ইতিহাস গড়ে গত বছর যে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছিল বাংলাদেশের মেয়েরা, এবার তা দোরগোড়ায় চলে এসেছে। মার্চে শুরু হওয়া টুর্নামেন্ট খেলতে ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ায় যাবে বাংলাদেশ নারী দল। আসন্ন টুর্নামেন্ট সামনে রেখে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। সেখানে কয়েকজন বিদ্রোহী ফুটবলারকে দলে রাখলেও বাদ দেওয়া হয়েছে সাবিনা, মাসুরাদের মতো অভিজ্ঞ ফুটবলারদের। তা নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। দুইবারের সাফ জয়ী অধিনায়ক সাবিনা খাতুন দীর্ঘদিন ধরেই দলের বাইরে। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করায় তাকে বিবেচনার বাইরে রাখা হয়েছে। মাঝে কোচ জানিয়েছিলেন বিদ্রোহীদের দলে নিতে তার সমস্যা নেই, তবে তাদের প্রমাণ করেই দলে আসতে হবে। এই সপ্তাহেই প্রথমবারের মতো শুরু হওয়া সাফ ফুটসালের শিরোপা জিতেছে সাবিনার নেতৃত্বাধীন বাংলাদেশ দল। সাবিনা, মাসুরারা দেখিয়েছেন তারা এখনও ফুরিয়ে যাননি, শুধু একটি সুযোগের অপেক্ষায় আছেন। কিন্তু এশিয়ান কাপের প্রাথমিক স্কোয়াডেও জায়গা হলো না তাদের। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্কোয়াড ঘোষণা করায় ক্ষোভ ঝেড়েছেন পিটার বাটলার। কোচ বলেছেন, এটা চূড়ান্ত দল না, সবার জন্যই দরজা উন্মুক্ত। এশিয়ান কাপে জায়গা করে নেয়ার পথে দক্ষিণ এশিয়ার দলগুলোকে হারিয়েছে বাংলাদেশ, যারা বাংলাদেশের জন্য তুলনামূলক সহজ প্রতিপক্ষ। কিন্তু এশিয়ান কাপে খেলতে হবে চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের সঙ্গে। এই তিন প্রতিপক্ষই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে যোজন এগিয়ে। এশিয়ান কাপে এসব শক্ত প্রতিপক্ষের বিপক্ষে খেলা কেমন হতে পারে তার একটা নমুনা পাওয়া গেছে গত বছর। ঘরের মাঠে তিন জাতি টুর্নামেন্টে মালয়েশিয়া ও আজারবাইজানের বিপক্ষে একটি ম্যাচও জিততে পারেনি ঋতুপর্ণা চাকমারা। এশিয়ান কাপে ভালো করতে হলে দলে অভিজ্ঞ খেলোয়াড়দের ফেরানোর বিকল্প নেই। সেটা জাতীয় স্টেডিয়ামে মেয়েদের খেলা দেখেই বোঝা যাওয়ার কথা, কিন্তু তেমনটা হয়নি। সাবিনা, মাসুরা, সানজিদা, কৃষ্ণা রানীদের বাদ দিয়েই প্রাথমিক দল দিয়েছে বাফুফে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দল ঘোষণা করেছে বাফুফে, সেখানের মন্তব্য পাতায় ফুটবল ভক্তরা তাদের অসন্তুষ্টি প্রকাশ করেছেন। দলের যে 5 জন সিনিয়র ফুটবলারকে বাদ দেওয়া হয়েছে, তাদের দলে নেওয়ারও আহ্বান জানান অনেকেই। তবে এসব ভক্তদের একটা আশা থেকেই যাচ্ছে। পিটার বাটলার বলেছেন, এটাই চূড়ান্ত দল না, সবার জন্য দরজা খোলা। মূল স্কোয়াড কেমন হবে সেটা এখন দেখার অপেক্ষায় থাকতে হবে। সালাউদ্দিন সাজু, স্পোর্টস 24 বিডি।